পারভিন একজন গরিব ঘরের বউ। পারভিনের স্বামী ভ্যান চালিয়ে কোনো মতে সংসার চালান। স্বামীর সংসারে হাল ধরতে পারভিন একটা দুইটা ছাগল পালেন। পারভিন বিকেলবেলা মাঠে ছাগল নিতে আসছে। পারভিন ছাগলের রশির খুঁটি ধরে ওঠানোর জন্য টানাটানি করছে। এর মাঝে গ্রামের মাতবর গফুর মিয়া এসে পারভিনকে বললেন, কি আবুল মিয়ার বউ, কেমন আছো? পারভিন মাতবর সাহেবের দিকে তাকিয়ে বললেন, এই তো ভালো আছে, গরিব মানুষ, আল্লাহ তাআলা যেভাবে রাখে আর কি। গফুর মিয়া বললেন, গরিব কি কারো গায়ে লেগে আছে নাকি? তোমার মতো একটা সুন্দরী বউ যার ঘরে আছে, তার তো গরিব থাকার কথা নয়। তা আবুল মিয়া কোথায় গেছে? পারভিন বললেন, ও তো সকালে ভ্যান নিয়ে বের হয়, সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি আসে। গফুর মিয়া পারভিনের হাত ধরে বলতে লাগলেন, আমি হলাম এই গ্রামের মাতবর। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লাগে। আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু তোমার মধ্যেও একটা সুন্দরী বউয়ের। তাই বলছিলাম কি, টাকা পয়সা যখন যা লাগে আমাকে বইল, আমি দিব। পারভিন মাতবরের কাছ থেকে হাত ছুটানোর জন্য মোড়ামুড়ি করতে লাগলেন। মাতবর সাহেব, আপনি সবসময় আমার পিছিয়ে পিছিয়ে লেগে থাকেন। কেউ যদি দেখে ফেলে এই মাঠের ভেতর আমার হাত ধরেছেন, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর আপনি আমার টাকা দিতে যাবেন কেন? মাতবর বললেন, শোনো আবুলের বউ, কথায় আছে না, ঘরে যদি অভাব থাকে ভালোবাসা জানলা দিয়ে পালায়। যখন তোমার কাছে টাকা পয়সা হবে তখন তোমাকে সংসারে কোনো অভাব থাকবে না। তাই বলছিলাম কি, টাকা পয়সা যা লাগে আমার থেকে নিও, আমাকে মাঝে মাঝে সময় দিলেই হবে। মাতবরের মুখে এমন কথা শুনে পারভিন কোনো মতে হাতটা ছুটিয়ে ছাগল নিয়ে ওখান থেকে চলে আসলো। মাতবর পারভিনের দিকে তাকিয়ে বললেন, যাও যাও, আমার খাঁচায় একদিন ধরা দিতে হবে। এদিকে মাতবরের বউ মন খারাপ করে সিঁড়িতে বসে আছে। টাকা পয়সার ওনাদের কোনো অভাব নেই, অভাব শুধু একটা স্বামী স্ত্রীর ভিতরে যতটুকু ভালোবাসা থাকার কথা, বিন্দু মাত্র ওনাদের ভিতরে নেই। মাতবর সাহেব হাসি খুশি ভাবে বউয়ের পাশে বসে বললেন, কি ব্যাপার, মন খারাপ করে এখানে বসে আছো কেন? মাতবরের বউ মাতবরের দিকে তাকিয়ে কোনো কথা বলছেন না। মাতবর আবারও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কথা বলছো না কেন? জবাবে বউ বললেন, আমার সাথে কথা বলার কি তোমার সময় আছে? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও, গভীর রাতে বাসায় এসে তোমার মতো ঘুমিয়ে পড়ো। আমার সাথে যদি তোমার কথা বলার ইচ্ছে থাকতো তাহলে তো আমিও কথা বলতাম। বউয়ের কথা শুনে মাতবর বললেন, তোমাকে কতবার বললাম আমি একটা বিয়ে করব, আমার বিয়েটা মেনে নাও। তোমার একই কথা, সতীনের ঘর করতে পারবে না। আরে আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমি মরে গেলে আমার ধন সম্পদ কে খাবে? তোমাকে বিয়ে করেছে 20 বছর হয়ে গেল, এখন একটা বাচ্চা কাচ্চা দিতে পারলে না। জবাবে মাতবরের বউ বললেন, দোষ কি খালি আমার একার নাকি? ডাক্তার তো বলেছে আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোমার ভিতর। তুমি ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে আমার গর্ভের সন্তান আসবে। মাতবরের বউর কথা শুনে মাতবর রেগে গিয়ে বললেন, আমি অনেকবার ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমার কোনো দোষ খুঁজে পায়নি। ডাক্তার বলেছে তোমার দোষ। আমি অনেক ধৈর্য ধরেছি একটা সন্তানের জন্য, আমি আর ধৈর্য ধরতে পারবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আরেকটা বউ বাড়ি নিয়ে আসবো, আর তোকে সেটাই মেনে নিতে হবে। মাতবর এই কথা বলে ঘরে চলে গেল, আর মাতবরের বউ মন খারাপ করে ওখানেই বসে রইল। হঠাৎ একদিন মাতবর বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ঢুকতে মাতবরের বউর সাথে দেখা। মাতবরের বউকে দেখে জিজ্ঞেস করলেন, এ তুমি কাকে নিয়ে আসছো? মাতবর বললেন, তোমাকে বলেছিলাম তুমি যেহেতু বাচ্চা কাচ্চা দিতে পারছো না, আমি একটা বিয়ে করব। বিয়ে যেহেতু করে নিয়ে আসছে তুমি মেনে নাও। এর মাঝে আবুলের বউ এসে হাজির। আবুলের বউ মাতবরের নতুন বউ দেখে বললেন, মাতবর সাহেব, আপনি কি আবার বিয়ে করেছেন? মাতবর সাহেব বললেন, হ্যাঁ, আমি আবার বিয়ে করেছি। তোমার ভাবি যেহেতু বাচ্চা কাচ্চা দিতে পারছে না তাই। মাতবরের কথা শুনে আবুল মিয়ার বউ বললেন, একটা কথা বলি, কিছু মনে করেন না। বাচ্চা কাচ্চা হয় না এটা হচ্ছে একটা অজুহাত। আপনার একটা বউ দিয়ে হয় না, তাই শেষ বয়সে আরেকটা বিয়ে করছেন। শুনুন ভাবি, আপনাকে বলি, আপনার স্বামীর চরিত্র সম্পর্কে গ্রামের সবাই ভালো করে জানে। আমাদের গ্রামের এমন কোনো বউ নাই যাদের হাত ধরে আপনার স্বামীর টানাটানি করে নাই। আপনার স্বামীর আপনাকে দিয়ে হচ্ছে না, উনি যদি আরো 10টা বিয়ে করে তখনও দেখবেন 10টা দিয়ে হবে না। অন্য অন্য মেয়েদের দিকে ঠিকই নজর দিবে। আসলে আপনার স্বামীর চরিত্র খারাপ। আপনার স্বামী যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন
সেদিন আপনাকে সংসারে সুখ শান্তি ফিরে আসব। আবুলের বউয়ের কথা শুনে মাতবরের বউ বললেন, আমাকে রেখে যেহেতু তুমি আরেকটা বিয়ে করে এনেছ, তাহলে তুমি তোমার নতুন বউ নিয়ে সংসার করো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এই কথা বলে মাতবরের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল। মাতবরের বউর দিকে তাকিয়ে রইলেন। কিছু কথা বলে আবুলের বউ চলে গেল। মাতবর নতুন বউ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল, জীবনের শেষ ভুলটা কখন কোথায় কিভাবে করলেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।